বন্ধুরা, আপনারা কি জানেন পিঁপড়াদের মধ্যে প্রতিদিনই বিশ্বযুদ্ধ হয়? পিঁপড়েদের নিয়ে এমন জানা অজানা তথ্য তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে। পিঁপড়েদের মাঝে প্রতিদিনই বিশ্বযুদ্ধ হয়। এতে করে প্রতিদিন ঝরে যায় লাখ লাখ পিঁপড়ের প্রাণ। শুনে অবাক হচ্ছেন তো? পিঁপড়েদের নিঠুর জগতে এমনই হয়। পিঁপড়ের অন্তত 50টি প্রজাতির মাঝে দাস প্রথা বিদ্যমান। চরম শ্রম বিভাজনের এক অভূতপূর্ব নিদর্শন। বিজ্ঞান জানে না কিভাবে পিঁপড়াদের মাঝে এমন বিভাজন সৃষ্টি হলো। তবে কিছু প্রজাতি দাস প্রথার এ বাণিজ্যকে একেবারে নিখুঁত করে তুলেছিল। পলিয়ার গ্রাস কৃতদাস পিঁপড়া সম্প্রদায়ের মাঝে সবচেয়ে ভয়ঙ্কর। এরা সাধারণত 4 থেকে 10 মিলিমিটার লম্বা হয়। গায়ের রং বাদামি থেকে কালো। পলিয়ার গ্রাস দাসত্বকে এমনভাবে নিয়ন্ত্রণ করেছে যে এরা নিজেদের খেয়াল রাখতেও ভুলে যায়। তারা পরিষ্কার পরিচ্ছন্ন হয় না, বাসা বানায় না, নিজেদের বাচ্চাদের যত্ন নেন না, এমনকি নিজেদের বাচ্চাদের খাবারও দেয় না। তাহলে কি করে এরা? পিঁপড়ে কলোনিতে 80 থেকে 90% থাকে দাস। পুরো কলোনিটা নিয়ন্ত্রণ করে কয়েকশো পলিয়ার গ্রাস আর একটি মাত্র রানী পিঁপড়ে। একটা অভিযানের কথা বলছি। গ্রীষ্মের সকাল, মাটি থেকে ফরমাইকা পিঁপড়াদের একটি কলোনি, যেখানে 10,000 পিঁপড়ের বাস, সেখানে হানা দিবে পলিয়ার গ্রাস। সকালেই পলিয়ার গ্রাসের একটি স্কাউট এসে জায়গা দেখে যায়। দুপুর গড়িয়ে বিকেল নামতেই শুরু হয় আক্রমণ। হাজার হাজার সেনা একত্র হয় ফরমাইকা পিঁপড়ের কলোনির বাহিরে। সেনাবাহিনীর দৈর্ঘ্য হয় 10 মিটারের মতো। ফরমাইকা পিঁপড়ের কলোনিতে ঢুকে পড়ে পলিয়ার গ্রাস। তীব্র সংঘর্ষ বাধে। ফরমাইকা পিঁপড়ারা এক ধরনের রাসায়নিকের মতো ছুঁড়ে মারে, কিন্তু তাতেও পলিয়ার গ্রাসকে দমানো যায় না। বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে তারা। এটি একটি অন্যতম রাসায়নিক যুদ্ধ। শরীর থেকে এমন এক রাসায়নিক উপাদান তারা ছাড়তে থাকে যা কিনা ফরমাইকা পিঁপড়াদের বিভ্রান্ত করে, আর কলোনিটা পলিয়ার গ্রাস জব্দ করে নেয়। এরপর শুরু হয় তাদের মূল কাজ। এই অভিযানটা যে কারণে করেছে, তারা সন্ধান চালাতে থাকে ফরমাইকা পিঁপড়ের ডিমগুলো সংগ্রহ করে এবং বাসা থেকে বের করে নিয়ে আসে। এরাই হবে তাদের পরবর্তী দাস। কিন্তু পলিয়ার গ্রাসরা কিভাবে পিঁপড়াগুলোকে দাস বানায়? প্রায় 100 মিলিয়ন বছর আগে পৃথিবী জুড়ে ছিল পিঁপড়াদের রাজত্ব। সামাজিক প্রাণী হিসাবে তাদের প্রতিষ্ঠিত করে তাদের রাসায়নিক যোগাযোগ ব্যবস্থা। রাসায়নিক যোগাযোগের মাধ্যমেই তারা বুঝতে পারে তাদের কি করতে হবে, কে তাদের বন্ধু, কে তাদের শত্রু। ফরমাইকা কলোনি থেকে ছিনিয়ে আনা পিঁপড়েগুলো দাস হয়ে গেল, আর দাস হয়েই তাদের সারা জীবন কাটিয়ে দিতে হয় এবং প্রস্তুতি নিতে থাকে নতুন কোনো অভিযানের জন্য। পিঁপড়েদের এই মহাযুদ্ধ প্রতিদিনই চলছে। বন্য এবং হিংস্র পদ্ধতিতে কোটি কোটি পিঁপড়ে এ লড়াইয়ে অংশ নিচ্ছে। জীবজগতে এ বিস্ময়ের শেষ নেই। আমরা কতটুকুই বা জানি।